আজকে হচ্ছে বৃহস্পতিবার আর কাল শুক্রবার, তো কালকে আমি চলে যাবো ও বাড়ি। তো সেই জন্য ভাবলাম আজকের দিনটা একটা ব্লগ বানানো যাক। মাকে আজকে বলেছিলাম হয়তো চিকেন করতে, মা ওদিকে রান্নাঘরে প্রচন্ড আওয়াজ করছে। তো এখন সকালবেলা ওঠার পর আগে আমি ঝটপট করে বিছানাটা গুছিয়েছি। এই চাদরের প্রিন্টটা আমার এত পছন্দ হয়েছে, আর এর সাথে বালিশের ওয়ারগুলো খুব সুন্দর লাগে পাতলে। তো চাদরটা টান টান করে পেতে দিয়েছি, মা এদিকে চা করে দিয়ে গেল, আর বাবাও এখন বেরিয়ে যাচ্ছে, তাই বাবার সাথে একটু কথা বলছিলাম। আর আজকে চাটা আমি একাই খাচ্ছি, কারণ মার রান্নাঘরে প্রচুর কাজ। চাটা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে মা দিয়ে গেছে চাটা, আমারই খাওয়া হয়নি। এতক্ষণ ধরে বাবার সাথে কথা বলছিলাম, বাবা বেরোলো, তারপর চা খাওয়া শুরু করছি, ঠান্ডা হয়ে গেছে। বহরমপুরে আসার প্রথম কয়েকটা দিন মা রান্না করলে আমিও এসে রান্নাঘরটাতেই বসতাম, আর মার সাথে সাথে বেশ কিছু হেল্পও আমি করেছি। তবে এই লাস্ট কয়েকটা দিন ধরে আমার সমস্ত হিসেব গন্ডগোল হয়ে গেছে। রাত্রির বেলা জাগা হচ্ছে, দিনের বেলা পড়ে ঘুমোচ্ছি, আর ওঠার পর বসছি ভিডিও এডিটিং নিয়ে। আর এডিট করতে বসলে একটা নিরিবিলি পরিবেশ চাই, ওই জন্য বাইরের ঘরটাতে বসে আমি ভিডিও এডিট করি। আর মার ততক্ষণে এদিকে রান্নার কাজ প্রায় আর্ধেকের ওপর হয়েই যায়। বাচ্চা 12টা বাজতে 10, মা ওদিকে চিকেন করছে, আমি চলে গেছিলাম স্নান করতে। আজকে আমাকে হেয়ার ওয়াশ করতেই হতো, কারণ চুলের ভেতরে এত চুল গাছে। আমি ভেবেছিলাম চলে যাব ওখানে যাওয়ার পর করে নেবো, কারণ যাবো, জার্নি তো একটা হবে, আর রাস্তার ধুলো থাকবে। তো আমি ভেবেছিলাম যে ওখানে গিয়ে করবো। এবার ওখানে আমি কালকে যাচ্ছি হচ্ছে শুক্রবার পৌঁছাতে সন্ধে, তারপরে ওই রাত্রে তো গিয়ে করা সম্ভব না। আবার শনিবার আমি হেয়ার ওয়াশ করতে পারবো না, তাহলে আমাকে সেই রবিবার অবধি অসম্ভব। আমার যে কটা আছে মাথায় সব পড়ে যাবে। আমি এখন মাথাটা একটু সিরাম দিয়ে ফ্যানটা চালায়, নাহলে না এই চুলের জল বসে আবার ঠান্ডা লেগে যাবে। এবার বহরমপুরে আসার পর আজকে নিয়ে সেকেন্ড টাইম মায়ের হাতের চিকেন খাচ্ছি। মায়ের হাতের চিকেন কষা যে আমার কী প্রিয়, আমি কেন প্রত্যেকের কাছেই নিজের মায়ের হাতের রান্না পছন্দের আমি জানি। তবে ওই আর তো মা আজকে চিকেনটা করছে, আর এদিকে আমি এখন ব্যাগপত্র গোছাবো। একটা চাদর আছে, সেই চাদর খোঁজার চক্করে সমস্ত কিছু নামানো হয়েছে, আলটিমেটলি সব কিছু পাওয়া গেছে, সেই চাদরটা আমি পাইনি। তো গয়েশপুর ফেরত যাওয়ার পর দেখতে হবে সেই চাদর আছে কিনা। আর এই চাদর খোঁজার চক্করে রিন্টুর এখানে একটা নতুন পাঞ্জাবি পাওয়া গেছে। মার একটা শাড়ি বেরিয়েছে, যেটা মা পুজোতে পরবে বলে ঠিক করেছে। এই পাঞ্জাবিটা মৌমির বিয়ের সময় মামা বাড়ি থেকে রিন্টুকে দিয়েছিল, আর এই শাড়িটা মৌমি মাকে দিয়েছিল বিয়ের পর প্রণামীতে। তো এই হচ্ছে, এগুলোই সমস্ত কিছু এই ব্যাগ থেকে বেরোলো। আমার শীতের বেশ কয়েকটা জামা কাপড় আছে, যেগুলো পরে আবার নিয়ে যেতেও হবে। ওদিকে মার চিকেন করাও কমপ্লিট, তো আমি এখন টেস্ট করতে বসে পড়েছি। আর চিকেনটার কালার দেখেই বুঝতে পারছো, খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল। বেশ অনেকটা টাইম অবধি আমি আর মা শুয়ে শুয়ে এখানে ভিডিও দেখছিলাম। এখন প্রায় 1:30 মতো বাজছে। আমি যেহেতু ব্রেকফাস্টে আজকে হেভি খেয়ে ফেলেছি, আমার একদম খিদে নেই, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। তার মধ্যে তোমার চিকেন করেছিল, চিকেন একটু টেস্ট করলাম। বাইরে আজকে এত রোদ উঠেছে, অথচ আমাকে এইমাত্র নোটিফিকেশান দিল 3টে নাগাদ নাকি বৃষ্টি হবে। আমাদের আবার বিকালবেলা একটু বেরোনোর কথা আছে, জানি না হবে কিনা। তোমাদের আর একটা জিনিস দেখাই, এই পাঞ্জাবিটা রিন্টুর, যেটা মা বের করে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য। যদি ওর অষ্টমীর দিন ছুটি পাবে কিনা এখনও শিওর না, তবে যদি ছুটি পায় তাহলে অঞ্জলি দেওয়ার সময় পড়তে পারবে। ও না এথনিক কিছু পড়তে চায় না, ওর অস্বস্তি লাগে। তবে এই পাঞ্জাবিটা যেহেতু নতুন, তো এটা নিয়ে গেলে হয়তো পড়তে পারে। তো দেখি যদি ব্যাগে জায়গা হয় তাহলে এটা আমি নিয়ে যাব। গুড ইভিনিং। দুপুরবেলার পর বেশ অনেকটা সময় কেটে গেছে। এখন ওই প্রায় 6:30 পৌনে 7টা মতন বাজে। এখন এ ঘরে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু দুপুরবেলাটা আমি এ ঘরেই ঘুমোই। ওঠার পর বিছানাটা আমি গুছিয়ে নিই। সকালবেলার দিকটা তো এই ঘরের বিছানাটা মা মোটামুটি গুছিয়ে রাখে, তাও আমি একবার ভালো করে ঝাড় দিয়ে বিছানাটা গুছিয়ে দিই। আর এই যে আমার বালিশ, আমার পাশ বালিশ সব নিয়ে আমি আবার রাতের জন্য ওই ঘরে নিয়ে গিয়ে রাখলাম। এরপর ভালো করে বিছানাটা ঝাড় দিয়ে নেবো। ব্লগের মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে আমি শুধু আমার নিজের মনের কথাগুলো শেয়ার করি না, মাঝে মাঝে কিছু কমেন্টের মাধ্যমে তোমরাও নিজেদের অনেক কথাই আমার সাথে শেয়ার করো। আর কিছু কমেন্ট এতটাই মনে দাগ কেটে যায়। এই যেমন আগের দিনের ভিডিওতে আমি বলছিলাম মাকে মিস করি খুব, বিয়ের পর এখন মায়ের কদর বুঝি। সেইখানে এক দিদিভাই বা বোন আমাকে কমেন্টে বলেছে, সেই দিদিভাইও এখন ভালোই বুঝতে পারে সমস্তটাই। তবে এই ফিলিংসগুলো শেয়ার করার জন্য কাকিমা আর আমাদের মধ্যে নেই। কমেন্টটা পড়ার পর আমি কি রিপ্লাই করব এটা আমি ভেবেই পাচ্ছিলাম না। মানে এই যন্ত্রণা যার, তার কোনো সান্ত্বনাই হয় না। তো আমার এখন এই সমস্ত কথাগুলো শুনলে না, আমি সবসময় নিজেকে বসিয়ে রিলেট করি।
আর তোমরা যে নিজেদের এই ফিলিংসগুলো বা নিজের মনের কথাগুলো আমার সঙ্গে শেয়ার করো, এটা সত্যি আমার কাছে খুবই ভালো লাগে। মা এদিকে আজকে অনেক ছোটোখাটো জিনিসগুলো খুঁজে বার করেছে। আলমারি গোছাতে গিয়ে এই ছোটোবেলার ফটোগুলো পেয়েছি, সব পাসপোর্ট সাইজ, ওই তুলতে লাগতো তখন সেই জন্য। আর এই যে দেখো 3 ধাতুর বালা, এটা আমার ছোটোবেলার। মা বলছে এটা রেখে দিই, তোর ছেলে মেয়ে হলে দেবো। আমি বলছি হ্যাঁ, এইটাই বাদ আছে। আর এই লোহার বালাগুলোও আমারই ছিল। আর এই দেখো লাভ লেটার পেয়েছি, এটা কবে রিন্টু আমাকে দিয়েছিল, ডেটটা দেখলাম, এটা 19 সালের, অনেক আগের। এইটা পেয়ে আমার বেশ ভালো লাগলো। আমরা যখন প্রথমবার নেপাল যাচ্ছিলাম তখন পেয়েছিলাম, তো মা আমাকে বলছিল তো সম্পত্তি তুই নিয়ে যা। আর এই যে এটা একটা জুয়েলারি বক্স, এটা আমি প্রথম একবার নিজের টাকা জমিয়ে মাদার্স ডেতে মাকে গিফট করেছিলাম, সেটা মা এখনো রেখে দিয়েছে, তবে জিনিসটা ভেঙে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আমার আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এখানে এই লাস্টের কয়েকটা দিন প্রত্যেকটা দিনে আমার সাথে এরকমই হচ্ছে। সকালবেলা ব্লগ শুরু করছি একটা মনে জোর নিয়ে যে না পুরো দিনটা আমি ব্লগে শেয়ার করব, কিন্তু ব্লগ আমি আর শেষ করতে পারছি না, ভালো লাগছে না। আসলে মনে হচ্ছে যে মার সঙ্গে একটু বেশি করে সময় কাটাই, তো সন্ধ্যাবেলার দিকটা সেই জন্য আমার খুব বেশি একটা ব্লগ করা হচ্ছে না। কালকেও সেম কেস। আজকে হচ্ছে শুক্রবার, আজকে তো আমি চলে যাব। এখন বাজছে 10:30 মতো। সকালে ওঠার পর থেকে আমি এখানেই বসে আছি, ভিডিও এডিট করছিলাম। 2টো ব্লগ ছিল, সে দুটোকে এডিট করলাম। সকালবেলা থেকে শুধুমাত্র চা বিস্কুট খেয়েছি। আর ওই যে একটা গজা, তোমাদের একদিন বলেছিলাম মনে আছে, আমার এখানে গজাগুলো বেশ ভালো লাগে, তো মাকে আমি আনতে বলেছিলাম, সেটাই নিয়ে এসেছিল, সেটা খেয়েছি। আর এখন এই যে এদিকে ডিম সেদ্ধ দিয়ে গেছে, তো সেটাই খাবো। তো চলো, আজকে তো বেরোতেও হবে। ট্রেন কটা নাগাদ? 2:45, এই 2:45 ওরকম নাগাদ ট্রেন থাকে, তাও আমি একবার চেক করব। তো এই হচ্ছে আপডেট। ব্যাগ তো কালকেই এর আগেই গুছিয়ে রেখেছি। টুকটাক কয়েকটা জিনিস বাইরে আছে, সেগুলোকেও নিতে হবে। মা ওদিকে রান্না শুরু করে দিয়েছে। সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছে, তারপর আমি কত কিছুই করেছি, তবে কোনো কিছুই আমার আর ভিডিও করতে ইচ্ছে করছিল না। এই যাওয়ার দিনটা ভালোই লাগে না, তবে ওই স্মৃতিগুলো রাখার জন্যই আর কি করি। আর এদিকে দেখো মা কিভাবে কাঁদছে। রেডি হয়ে গেছি, বাজছে প্রায় 2:45 কাছাকাছি, চটপট করছে। আর আমার প্রত্যেকটা সময় মরণকালে হরির নাম। এই যে মার ফেসিয়াল হেয়ার রিমুভ আমি কবে থেকে বলেছি করে দেবো, সেটা আমার এখন যাওয়ার সময় মনে পড়েছে। অত ওদিকে যাই হোক, তো তাড়াতাড়ি করে ওটাই করলাম। এখন ভাবছি আজকে তো পুজো আচ্ছার মধ্যে না টোটো ফোটো পাবো না, র্যাপিডো বুক করে নেবো। আমার লাইফের সমস্ত শিক্ষণীয় জিনিস মৌমি আমাকে সেদিনকে শিখিয়ে দিয়েছে, র্যাপিডো বুক করা। তো ওর কাছ থেকে শিখে এটা কি যে উপকার হয়েছে ধারণার বাইরে। আমাদের এখানে টোটোর এত সমস্যা, তোমাদের তো কতবার বলেছি। প্রচুর টোটো, রাস্তায় বেরালে হাঁটতে পারবে না, অথচ দরকারের সময় টোটো পাবে না। তো র্যাপিডো বুক করে নেবো, ও আমাকে শিখিয়ে দিয়েছে, এটা প্রচন্ড উপকার হয়েছে। একদম এই টাইমে করে দিলে, আসতে তো একটু টাইম লাগবে, ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, বুক করে দেওয়ার 10 মিনিটের মধ্যেই টোটো চলে এসেছে। আর 3 জন মিলে যেতে যেখানে আমাদের প্রায় 60 টাকা পড়ে যায়, সেখানে 45 টাকায় হয়ে গেছে। আর পুজো আচ্ছার মধ্যে তো এইটা কত টাকা চাইতো তার কোনো ধারণা নেই। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলেও এসেছি। আর খুব একটা রাস্তাতে ভিড় নেই, দেখা যাক আজকে ট্রেনে কতটা ভিড় হয়, এটা নিয়ে আমি ভীষণ টেনশনে আছি। আজকে স্টেশনে এসে খুব বেশি একটা টাইম ওয়েট করতে হয়নি, 10 মিনিট মতন বসেছি। তার মধ্যেই দেখলাম কাশিমবাজার স্টেশনে ট্রেন ঢুকছে, তো ট্রেনে উঠে গেছি। আর লাকিলি জায়গাও পেয়ে গেছি, সেটাও আবার জানলার ধারে। আর বাবা মার ব্যাক করার জন্য আমি র্যাপিডোই করে দিয়েছিলাম, যাতে টোটো নিয়ে ওদেরকেও কোনো সমস্যায় না পড়তে হয়। তো ওরাও ভালো ভালো বাড়ি পৌঁছে গেছে। এই ট্রেনটায় বেশ ফাঁকায় আমি কালীনারায়ণপুর অব্দি গেছি। রানাঘাট অব্দি এই ট্রেনটায় যাওয়া যেত, তবে একটা স্টপেজ আগেই নেমে গেছি। আর সেটা বেস্ট ডিসিশন ছিল, কারণ রানাঘাট থেকে ট্রেনটায় অসম্ভব ভিড় হয়ে যায়। আর যেহেতু কল্যাণী ITI ঠাকুর দেখার ভিড়, তাই জন্য আরও ভিড় ছিল এবার রানাঘাট থেকে ট্রেনটায়। যাই হোক, আমি তো এদিকে অটো পেয়ে গেছি, চললাম এখন বাড়ির দিকে। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।